চীনের রাজধানী বেইজিংয়ে টানা ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে শহরের উত্তরের পাহাড়ি অঞ্চলে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানায় শুধু মিউন জেলাতেই মারা গেছে ২৮ জন এবং ইয়ানচিং জেলাতে আরও ২ জন। ২৯ জুলাই এক প্রতিবেদনে আল জাজিরা ও চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় ৮০,০০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভির বরাত দিয়ে বলা হয়, ১৩৬টিরও বেশি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বহু সড়ক ধসে পড়েছে বা কাদায় ঢেকে গেছে। বেইজিংয়ে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের তথ্য অনুযায়ী গত সপ্তাহ থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত ২৮ জুলাই রাতের দিকে ভয়াবহ রূপ নেয়। বেইজিংয়ের উত্তরাঞ্চলের কিছু এলাকায় ৫৪৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বন্যার কারণে মিউন জেলার একটি জলাধারে পানি ধারণ ক্ষমতা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। ফলে কর্তৃপক্ষ বাধ্য হয়ে জলাধার থেকে পানি ছেড়েছে, যা নিচু এলাকার নদীর পানি দ্রুত বাড়িয়ে তুলেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২৮ জুলাই রাতে এক জরুরি বিবৃতিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, প্রাণহানি ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যেই রাজধানীতে স্কুল বন্ধ রাখা হয়েছে, নির্মাণ কাজ ও সকল আউটডোর পর্যটন স্থগিত করা হয়েছে। এদিকে বেইজিং থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে তাইশিংতুন শহরে রাস্তাগুলো কাদা ও বন্যার পানিতে ডুবে গেছে, উপড়ে পড়েছে বহু গাছ। অন্যদিকে বেইজিংয়ের দক্ষিণে হেবেই প্রদেশে ভূমিধসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৮ জন এখনও নিখোঁজ রয়েছে।